মাংস কাটার পরে আপনি কুচি কুচি করে পেঁয়াজ, আদা রসুন পরিমাণ মতন, 3টি বড় পেঁয়াজ, আস্ত পেঁয়াজ, 6টা রসুনের কোয়া, 200 গ্রামের মতন, আরো 100 গ্রাম আদা কুচি কুচি করে কেটে আচ্ছা তেলের মধ্যে ভেজে নিন। যখন তেল আদা রসুন পেঁয়াজের সেই পেস্ট বা টুকরোটা যখন আপনার হালকা হালকা বাদামি হবে, আচ্ছা তখন এটাতে আপনি মাংসটা ছেড়ে দিন। লবণ দিবেন না? হ্যাঁ, লবণ দিয়েছি, লবণ গোলমরিচ পরিমাণ মতো না? হ্যাঁ, পরিমাণ মতন। আচ্ছা। আর আপনার ধনে আর জিরের গুঁড়া ছিল একটুখানি, আচ্ছা ঠিক আছে, দিয়ে দিলাম। আপনি চেখে নিতে পারেন। আচ্ছা ঠিক আছে, না না আপনার উপর ভরসা আছে। আলুনি হলে বেশি দিতে পারেন, কম দিতে পারেন। আচ্ছা তারপরে মাংসটাকে ছেড়ে দেন, ওদের এখন নিরিবিলি একা কিছুক্ষণ থাকতে দেন। আচ্ছা ঠিক আছে। যখন ওটা হালকা একটু সেদ্ধ হয়ে থেকে মাংস থেকে পানি বের হয়ে আসবে, আচ্ছা মশলার সাথে একটা মাখামাখি হয়ে যাবে, আচ্ছা আচ্ছা ঠিক যখন মিলেমিশে একাকার হয়ে যাবে, আচ্ছা তখন এই ব্যাপারটা নাড়া দিয়ে দেখুন কি অবস্থা। আচ্ছা, এটা কতক্ষণ জাল দিতে হবে এক্স্যাক্টলি বলুন এটা তো আসলে আমাকে? বলা আছে, যেহেতু এখন আমরা আলবাবের বাসায় আছি, উনি খুব মানে উনি যেরকম